ভারত ইতিহাসের সুবর্ণযুগ গুপ্ত যুগে এমন এক বিশ্ববিদ্যালয় ছিল যে কালের নির্মম আঘাতে আজ যদি সেই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হতো তাহলে বিদ্যাচর্চার ক্ষেত্রে হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলিকে অনায়াসে শিশুতুল্য স্থানে পর্যবসিত করত। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আর এই বিশ্ববিদ্যালয়ের নাম হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। তৎকালীন সময়ে বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে। প্রাচীনকালে সবচেয়ে আধুনিক শিক্ষাদান করা হতো এই বিশ্ববিদ্যালয়ে। চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, পারস্য, তুরস্ক এবং মধ্য এশিয়া অন্যান্য দেশ তথা সমগ্র বিশ্ব থেকে জ্ঞান পিপাসু ছাত্র ও অধ্যাপকেরা আসতেন এখানে জ্ঞান সাধনা চর্চার জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। হিউয়েন সাংয়ের মতানুসারে নালন্দা শব্দটি এসেছে ন অলম দা এই শব্দটি থেকে, যার অর্থ হলো উপহার দানে যার বিরাম নেই বা অবিরত দান। অনেকের মতে নালন্দা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের অনন্ত প্রবাহ, কিন্তু আসলে গ্রামের নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক প্রবেশের পরীক্ষা পদ্ধতি ছিল অভিনব। দেশ বিদেশের ছাত্র ও অধ্যাপকেরা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি তখনই পেতেন যখন তারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের করা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেন। সেই সময়কার সবচেয়ে আধুনিক ছাত্রাবাস সংযুক্ত বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা। বর্তমান বিহারের মগধে ৫ম থেকে ৭ম শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত হয় তৎকালীন এশিয়ার সর্ব আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত সাম্রাজ্যের কুমারগুপ্ত ছিলেন এর প্রতিষ্ঠাতা। পরবর্তীতে পাল শাসনাধীনে এর দ্বিগুণ উন্নতি হয়। ধর্মপালের শাসনকালে সোমপুর, বিক্রমশিলা এবং অদন্তপুরীর বিহারগুলি নির্মিত হলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চা আরও ত্বরান্বিত হয়। গুপ্ত ও পাল রাজাদের পরবর্তীতে কনৌজের সম্রাট হর্ষবর্ধন এই বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেন। নালন্দায় সমগ্র ছাত্ররা মহাযান বৌদ্ধ ধর্মমত ও বৌদ্ধ সম্প্রদায়ের অপরাপর শাখাগুলির ধর্মগ্রন্থ পাঠ করতেন। এছাড়াও ন্যায়শাস্ত্র, সংস্কৃত, ব্যাকরণ, ভেষজবিদ্যা এবং সাংখ্য দর্শনের ওপরও পাঠদান করা হতো। এই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জনের জন্য কোনো সামাজিক, অর্থনৈতিক বা লিঙ্গগত ভেদাভেদ গুরুত্ব পেত না। শিক্ষালাভ ও দান ছিল সকলের জন্য অবারিত। চীনা ভ্রমণকারী হিউয়েন সাং বলেছেন, শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রতি 10 জনের মধ্যে মাত্র 2 জন নালন্দায় পড়ার সুযোগ লাভ করত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরাও এতটাই শিক্ষিত হতেন যে তাদের করা প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে তবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের অনুমতি মিলত। স্বয়ং হিউয়েন সাংকেও এই রকম প্রশ্নের উত্তর দিয়ে তবে ভিতরে প্রবেশের অনুমতি মিলেছিল। কালের প্রেক্ষাপটে নালন্দা বিশ্ববিদ্যালয় এতটাই উন্নত ছিল যে সময়ের হিসাবে একে পৃথিবীর প্রাচীনতম সর্বাধুনিক বিশ্ববিদ্যালয় বলা হয়। সেই সময় আনুমানিক 10,000 জন ছাত্র পড়াশোনা করত নালন্দায়। 16 বছর বয়স হলে তবেই এখানে ভর্তি হওয়া যেত। প্রায় 1500 জন অধ্যাপক ছিলেন অধ্যাপনা করাবার জন্য। এই বিশ্ববিদ্যালয়ের আনুমানিক পরিসর ছিল প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার। নালন্দার মূল জ্ঞান চর্চার কেন্দ্রটি লাল ইটের তৈরি সুউচ্চ প্রাকার বেষ্টিত ছিল। অধ্যাপকদের মধ্যে ছিলেন আর্যভট্ট, ধর্মপাল, শিলভদ্র, পাণিনি, কুটিলা প্রমুখ। চীনের বিখ্যাত পর্যটক সুয়ানজাং নালন্দার ছাত্র ছিলেন। এছাড়াও হিউয়েন সাং, পদ্মসম্ভব, নাগার্জুনের মতো সুবিখ্যাত মানুষেরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। এখানে পড়াশোনার জন্য কোনো রকম অর্থ ছাত্রদের কাছ থেকে গ্রহণ করা হতো না। রাজানুকূল্যে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত খরচ অতিবাহিত হতো। পার্শ্বস্থ প্রায় 200টি গ্রাম আবাসিক ছাত্র তথা অধ্যাপক ও অন্যান্য কর্মচারীদের খাদ্য সরবরাহ করত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এর লাইব্রেরি। ধর্মগঞ্জ নামের মূল লাইব্রেরি ভবনটিতে লক্ষ লক্ষ পাণ্ডুলিপি সংরক্ষিত থাকত। মূল লাইব্রেরি ভবনটি আবার রত্নসাগর, রত্নরঞ্জক ও রত্নদধি এই 3টি ভাগে বিন্যস্ত ছিল। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ নাগাদ দিল্লির শাসক বখতিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়টিকে সম্পূর্ণ ধ্বংস করেন। 1915 সালে প্রথমে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সরকারি নিয়মমাফিক খনন কাজ শুরু হয়। ফলে একে একে আবিষ্কৃত হয় 11টি মঠ ও 6টি মন্দির। প্রায় 12 হেক্টর জায়গা জুড়ে চলে এই খনন কাজ। ধ্বংসস্তূপের মধ্য থেকে লিপি, শিলমোহর, মুদ্রা ও তৎকালীন ব্যবহৃত পাত্র ও অন্যান্য আরও সামগ্রীও পাওয়া গেছে।
2010 সালে ভারত সরকার একটি প্রস্তাব পাশ করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার কাজ শুরু করেছে। রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয় নামে একটি ইনস্টিটিউটও স্থাপন করা হয়েছে। বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। গবেষণামূলক বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক রূপে পশ্চিমী দেশগুলিকে চিহ্নিত করা হলেও পৃথিবীর প্রথম এবং প্রাচীনকালের সর্বাধুনিক বিশ্ববিদ্যালয়ের শিরোপার একমাত্র দাবিদার নালন্দা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।